আজকে আমরা এসেছিলাম মানে প্রাথমিক পর্ষদে 23 স্টেটের রেজাল্ট এবং একটা ডেপুটেশন, আমাদের টোটাল দাবিগুলো ডেপুটেশন হচ্ছে। বিষয়টা আজকে কি আলোচনা হলো, যেটুকু কথা এখন পর্ষদের কিছু বলার নেই। তো কি করতে চাইছে সরকার করবে, সরকারের সিদ্ধান্ত, কোনো আইনি জটিলতা নেই। সরকার ইচ্ছে করলে, সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু নিয়োগ দিতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা কিভাবে করতে পারি, সেই পথটাই কিন্তু আমাদের সবাইকে 23 জেলা মিলে বের করতে হবে। আসুন এদের মুখ থেকে শোনা যাক, ওরা ডিটেলস কথা বলেছে। আমরা যে পর্ষদে এসেছিলাম আমাদের কথাও হলো কিছুক্ষণ। তা উনি আমাদের যেটা কালকে একটা ওয়েবসাইট, একটা মানে 23 স্টেটের রেজাল্টের সম্বন্ধে যে একটা লিঙ্ক ঘোরাঘুরি করছিল, হ্যাঁ সেটা জানতে পারলাম যে ওটা সম্পূর্ণভাবে ফেক। নতুন ওয়েবসাইটে কি এটা আপলোড আছে? কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা চেক করে দেখলাম না, নতুন ওয়েবসাইটে নেই। সরকার বলে তাহলে তোমাদের কোনো চাপ নেই। হ্যাঁ, এখন আমরা যে 25 জন যে বাকি ছিল আমাদের মানে কাউন্সিলিংয়ে, সেটা 4 তারিখে হবে। এটা নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা। আর নতুন এখন যে অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, সেই অ্যাডহক কমিটি এখন 23 স্টেটের রেজাল্টের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আবার পুনর্বিবেচনা করবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। হ্যাঁ, সেটা আবার মানে পর্যালোচনা করে একটা ফাইনাল অ্যান্সার কি তৈরি করে তারপরে রেজাল্ট পাবলিশ করার কথা ভাববে। কিন্তু আমরা আজ পর্যন্ত দাঁড়িয়ে 23 স্টেটের রেজাল্ট মানে আটকানোর চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি। এরপর পর্ষদ তথা সরকার যেটা চাইবে সেটা হবে। আমি এবার কিছু বলব সংক্ষেপে। আজকে আমরা যে এসেছিলাম, প্রথমত আমরা প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলতে পারিনি, কিন্তু এখানকার যে অবস্থা সেটা থেকে যেটা বুঝলাম, প্রথমেই আমাদের যে 23 স্টেট রেজাল্ট নিয়ে আমাদের বড় সবারই একটি দুশ্চিন্তা। 23 স্টেট রেজাল্ট আপাতত আসছে না, এটাই পর্ষদ সূত্রে আমরা যতদূর খবর জানলাম। আর যেটা বললেন যে আপাতত কোনো আইনি জটিলতা নেই, সামনে 13 তারিখে যে 25 জনের ফোর্থ কাউন্সিলিং আছে সেটা হবে। এবং তার সাথে সাথে আমাদের যদি সরকার চান তাহলে আমাদের খুব শীঘ্রই নোটিফিকেশন দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ ভ্যাকান্সি, যেহেতু গৌতম পাল সাহেবের একটি স্বপ্নের টেট এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ টেট, তাই 22 স্টেটকে আশা করা যায় একটি নিয়োগ দেবে। তাছাড়াও যদিও 23 স্টেট আমাদের সাথে পরবর্তীতে আসেও, সেটাতে আমাদের 23 স্টেট ঐক্যমঞ্চ যথেষ্ট লড়াই করেছে। কিন্তু সরকার যদি চায়, 22 স্টেট ঐক্যমঞ্চ যথেষ্ট লড়াই করেছে, কিন্তু সরকার যদি চায় এটা আমরা চেষ্টা চালিয়ে যাব, যাতে আমাদের মধ্যে চালিয়ে যাব যাতে আমাদের সাথে 23 স্টেট না আসে। আজ আমরা যে এপিসিতে এসেছি, আমরা বিদেশদার নেতৃত্বে এসেছি এবং আমাদের যে সাইদুল আছে নদিয়ার অ্যাডমিন, তার থেকে আরও বেশ কটা জেলার অ্যাডমিন আছে আমাদের কাছে। আমরা হয়তো পর্ষদ সভাপতির সাথে আজকে কথা বলতে পারিনি, কিন্তু এখানে এসে যে বিষয়গুলো আমরা যে ওনাদের যে নিচু লেভেলের যে আধিকারিকরা আছে তাদের থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম বা জানতে পারলাম, ওটা হচ্ছে ওনারা এটাই বলতে চাইলো যে 23 নিয়েও এখন ভাবার সময় এদের কাছে নেই। 23-এর যে জিনিসটা ঘোরাঘুরি করছে ওয়েবসাইটে, ওগুলোর তথ্যটা হয়তো খুব একটা ভিত্তিহীন নয়। আর একটা জিনিস, আমাদের বিষয়টা এরা যেহেতু পর্ষদ সভাপতির স্বপ্নের টেট, আমাদের বিষয়টা উনি দেখবে। আর আমাদের একটা করণীয় হচ্ছে, যদি আমাদের ঐক্যমঞ্চ থেকে বিদেশদার নেতৃত্বে যখন কোনো আন্দোলন বা কোনো ধর্নার কথা উঠবে, তখন যেন আমরা পর্যাপ্ত পরিমাণে এসে এখানে সেটাকে জানাতে পারি এবং আমরা আমাদের দাবিকে তুলে ধরতে পারি। তবেই আমরা পর্যাপ্ত পরিমাণে শূন্যপদে নিয়োগ হয়তো পাবো। ঠিক আছে, অসীম বলো। আমি অনেকেই বললো, আমি আর বেশি কিছু বলবো না। আজকে পর্ষদে এসে যেটুকু জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে যারা এরকম প্যানিক ছড়াচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অযথা এরকম প্যানিক ছড়াবেন না। দেখুন, আমরা অনেক রিকোয়েস্ট করেছি যাতে 23 স্টেটের রেজাল্টটা এখন পাবলিশ না করায়, কিন্তু আমরা কোনো বোর্ডকে কোনোভাবেই মানে ফোর্স করতে পারি না। এটা সবাই জানেন, বোর্ডকে ফোর্স করা যায় না যে রেজাল্ট পাবলিশ করবেন না। আমরা অনুরোধ করতে পারি, ঠিক আছে। এবার বোর্ড যদি পাবলিশ করে সেটা তো কিছু করার নেই। তবে হ্যাঁ, বোর্ড এটা বললো যে যদিও রেজাল্ট যদি পাবলিশ হয় তাহলে আমাদের খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না। এবার আসি আমাদের সেকেন্ড ব্যাপারে। আমাদের যেটা এখন 22 স্টেট, যারা সবাই জানেন একমাত্র স্বচ্ছ টেট বলতে গেলে এখন 22 স্টেট। নিয়োগ আমরা পাইনি, আমাদের আন্দোলন করতে হচ্ছে।
আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যে আসুন, পর্যাপ্ত পরিমাণে আসুন, সংখ্যায় আসুন। এটা কতটা আমরা কয়েকজনে মিলে করব, এটা আপনাদের দায়িত্ব। আমরা আজ যে এত ডিলে হচ্ছে, এত ছোটাছুটি করতে হচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আমাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে আমাদের রেজাল্ট তাড়াতাড়ি আসবে, সংখ্যা যদি কম হয় তাহলে রেজাল্ট দেরিতে আসবে, কিন্তু আনবই। এটা কথা দিলাম যে আনবই সবাই। এটা পাতি বাংলা কথা বুঝে নিন, যদি সংখ্যা বেশি হয় তাহলে আসবে। সবাই সব রকমভাবে বলে দিয়েছে, আর বলার কিছু নেই এখানে। তবে এটা বলতেও খারাপ লাগছে, তবুও বলবো 22 স্টেটরা আপনারা পজিটিভ থাকুন। আর 23 স্টেটের রেজাল্টটা পুরোটাই ফেক, এটা আমাদেরকে অফিসিয়ালিভাবে ওরা লিঙ্কের মাধ্যমে দেখিয়ে দিল ওনারা। আর 22 স্টেটটা পজিটিভ থাকুন, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বচ্ছ স্টেট আমরা। মেন অফিসিয়াল ঠিক সাইটে আছে। আছে কিনা? হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক কথা বলে দিল। আমি একটা কথা বলি, যেটা কদিন ধরে ওয়েবসাইটে ঘুরছে ফেক, ওইটা কিন্তু পুরোপুরি ফেক। আমরা পর্ষদে আমরা কথা বললাম, ওনারা আমাদের নিজেদের দেখালেন যে ওদের অরিজিনাল ওয়েবসাইট কোনটা। অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। আর একটা কথা বলি, যেটা 23 স্টেট যদি আমাদের সঙ্গে জুড়তেই হতো, সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ওদের তাড়াতাড়ি রেজাল্ট বার করে দিত, এত কিন্তু লেট করতো না। আমরা একটু ভরসা করতে পারি। আমরা কথা বললাম ওনাদের সঙ্গে, যতবারই কথা বলেছি ওনারা কিন্তু এইটুকু আশ্বাস দিয়েছেন, 22 স্টেট কিন্তু একটা পর্ষদ সভাপতির কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা হচ্ছে ওনার স্বপ্নের স্টেট, উনি নিজে থেকে কন্ট্যাক্ট করিয়েছেন এত স্বচ্ছভাবে। সুতরাং আমাদের নিয়ে ওনার কাছে একটা কিন্তু চিন্তাভাবনা আছে। ওনারা চেষ্টা করছেন আমাদেরকে যাতে বার করে দেওয়া যায়। এই মুহূর্তে কিন্তু আমরা 4th ফেজ, যেটা 25 জন বাকি আছে, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। এরপর কিন্তু 5%টা বাকি আছে। 5% বা 17-র পুরো প্যারেন্টটা কম হয়ে গেলে কিন্তু আমরা আশা করতে পারি যে আমাদের একটা ভালো নোটিফিকেশান আসবে। এবার হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি আমরা কি করে পাবো? আমরা বাড়িতে বসে বসে 50,000 ভ্যাকেন্সি চাইছি, পথে নামছি মাত্র 1,500-2,000। এরকম করে কিন্তু আমরা ভ্যাকেন্সি পাবো না। আমরা যতই চেষ্টা করি যে আমাদের 50,000 ভ্যাকেন্সি চাই, আমরা কিন্তু পাবো না। আমাদের সেই ভ্যাকেন্সিটা নিজে থেকে লড়ে আদায় করে নিতে হবে। ফেসবুকে দুটো বিদেশগাজী বা পার্থজিৎ দা যারা কাজ করছে তাদের নামে দুটো নোংরা কথা বললাম, তাদের সমালোচনা করলাম, এরকম করে কিন্তু লড়াই করা যায় না। যারা মাঠে থেকে লড়াই করছে তাদের সঙ্গ দিন। আপনারা আসতে পারছেন না, যারা আসছে তাদের সাহায্য করুন, তাদেরকে এনকারেজ করুন। তারা কিন্তু তাদের জন্য লড়ছে না, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যারা বাড়িতে বসে আছি তাদের জন্য কিন্তু লড়াই করছে। লড়াইটা সবার। তাই প্রত্যেকে বলবো 1,500-2,000 নয়, যখনই আন্দোলনের ডাক দেয়া হবে প্রত্যেকে আসুন। মিনিমাম 5 থেকে 10,000 যেন আমরা জমায়েত করতে পারি। হ্যাঁ, তো অনেকেই অনেক কথা বললো। এবার আমার একটা প্রশ্ন তাদের কাছে, যারা এই নিউজটা এদিক ওদিক ছড়িয়ে বেড়াচ্ছেন ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ, আমার কাছেও প্রশ্ন। তো আমার তাদের কাছে প্রশ্ন, ঐক্যমঞ্চ থেকে যখন কোনো কর্মসূচি যখন গ্রহণ করা হয়, সেটা ধর্ণামঞ্চ হোক বা আন্দোলন বা যে কোনো কেসের জন্য ফান্ডিং, তখন আপনারা কতজন শেয়ার করেন? সেই নিউজগুলো কতজন শেয়ার করেন? যখন একটা আন্দোলন হয় সেই লিঙ্কটা, সেই ভিডিও বা সেই ফটোগুলো কতজন আপনারা শেয়ার করেন? এই যে একটা আপনারা যে প্যানিক করছেন, এতে সব থেকে প্রবলেম ফেস করছে যারা প্রতিনিধিত্ব করছে। তাদের কাছে 14 ঘন্টা ফোন, 14 ঘন্টা SMS, তাদের হাজারটা কাজ থাকে। তারা নিজেদের জন্য লড়ছে, প্লাস আপনাদের জন্য লড়ছে। এই প্যানিকটার জন্য আজকে এতজনকে কিন্তু এখানে দৌড়ে আসতে হয়েছে। যে ব্যাপারটা কি, কোথায় আমাদের বাড়ি, কোথায় পূর্ব মেদিনীপুর, কোথায় নদিয়া, কোথায় হুগলি, সেই প্রান্ত থেকে কিন্তু সবাই দৌড়ে আসছে যে একবার গিয়ে জেনে আসে। আপনারা কিন্তু কেউ আসেননি, আপনারাও চাইলে কিন্তু এসে আপনারা আপনাদের মতন কিন্তু খোঁজ খবর নিয়ে যেতে পারবেন। তাহলে কাজ করছে কে না, ঐক্যমঞ্চের যারা প্রতিনিধিত্ব করছে। অবশ্যই যারা সাধারণ সদস্য আছেন, অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে যুক্ত থেকে প্রত্যেকটা কর্মসূচিকে সুসাফল্য করে তোলেন। আমি তাদের কথা বলছি যারা বাড়িতে বসে শুধু প্যানিক করেন। আমি নেক্সট টাইম দেখবো, হয়তো আজকের এই নিউজটা, এই লাইভটা অনেকেই দেখবেন। কি আশায় দেখবেন না, 23 স্টেটের রেজাল্ট বেরোচ্ছে কি বেরোচ্ছে না, সেই জন্য হয়তো আমরা পর্ষদে এসেছি, সেটা হয়তো জানার জন্য দেখবেন।
কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, যদি আপনারা রাস্তায় না নামেন, আপনারা যদি কেসের জন্য ফান্ডিং না করেন, সেটা আইনি পথে লড়াই বা রাজপথে লড়াই কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না। আর এই স্টেটের রেজাল্ট নিয়ে যারা অনেক উৎসাহ ছড়াচ্ছে, যারা বলছেন ঐক্যমঞ্চের নামে অনেক উৎসাহ করেছেন, বিদেশদের নামে অনেক উৎসাহ করেছেন, যেগুলো কিন্তু চোখে এসছে, কানে এসছে, সেটা কেন? এই স্টেটের এক্সামটাও আমরা নিতে বলিনি। সমস্যায় পড়তে হলে আমরাও পড়বো, আপনারাও পড়বেন। আমরাও তো একা পড়বো না, আপনারাও পড়বেন। তাহলে কুৎসাটা শুধুমাত্র আমাদের জন্য কেন? আমাদের জন্য তো কুৎসা নয়। আমরা যারা ফিল্ডে নেমে কাজ করছি, প্রয়োজন হলে আপনারা এখানে আসুন, আপনারা পর্ষদে আসুন, আপনারা কাজ করুন, আপনারা নিজেদের খবরগুলো নিজেরা জানুন। আর না, যদি সেটা না করতে পারেন, তাহলে দয়া করে কোনো কিছু না জেনে বুঝে কোনোভাবে প্যানিক করবেন না, প্যানিক সৃষ্টি করবেন না। যারা সুস্থভাবে কাজ করছে তাদেরকে কাজ করতে দিন। কোনো রকম কোনো কুৎসা কিন্তু শুনবো না। পরবর্তী যা কিছু কর্মসূচি হবে সেগুলোতে আপনাদের প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে। অনেকে বলছেন, আমার কাছে প্রচুর মেসেজ এসছে যে দিদি একটা আইন অমান্য আন্দোলন হোক। আইন অমান্য আন্দোলন হলে ওই 300-400 ছেলে মেয়ে যেখানে 40,000 পাস করে আছে, আমাদেরকে আপনারা কিন্তু গাছে তুলে মই কেড়ে নেন। এটা কিন্তু নেক্সট টাইম হবে না। না হলে আমরা কিন্তু কোনো রকম কোনো আন্দোলন, কোনো ধর্ণা মঞ্চ, কোনো কেসে যাব না। আপনারা আপনাদেরটা কিন্তু বুঝে নেবেন। আপনারা যেরকম স্বার্থপরের মতন বাড়িতে বসে থেকে কুৎসা করেন, ঐক্যমঞ্চের নামে বিভিন্ন রকম কথাবার্তা বলেন, আপনারা কিন্তু বুঝে নেবেন। পরিষ্কার কথা, আমার স্ট্যান্ড আমার তরফ থেকে ইনফ্যাক্ট পুরো ঐক্যমঞ্চ থেকে কিন্তু ক্লিয়ার। তো যাই হোক, এই স্টেটের রেজাল্ট নিয়ে যেটা বলি, আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা দেখলাম, পুরো ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এরকম কোনো বার্তা কিন্তু প্রেরণ করা হয়নি। তারপরেও এই নিউজটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো সোশ্যাল মিডিয়াতে অনেক রকম নিউজ কিন্তু হয় এরকম। তো সেগুলোতে চোখ রাখবেন না, কান রাখবেন না। কান রাখুন, চোখ রাখুন ঐক্যমঞ্চে আর পর্ষদের যে এক্স্যাক্টলি যে ওয়েবসাইট আছে সেখানে। ধন্যবাদ। প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেককে আপনারা সামিল থাকবেন। আমি একটা জিনিস বলতে বলুন। হ্যাঁ, আমি আমার ভাই বোন যারা রয়েছে তাই শুধু 3টে জিনিস আমি জাস্ট বলতে চাই, বেশি না, জাস্ট 3টে। 1 নম্বর, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই, ঠিক আছে। 2 নম্বর, আমাদের যেটা কোর্টের যেটা এসেন্সিয়াল জিনিস, ব্যাকবোন যেটা, সেটা ফান্ডিং। যে পারবে, যেমন পারবে সেটুকু দাও। এই দুটো জিনিস হচ্ছে প্রধান মেন জিনিস। একটা আন্দোলনের জন্য আসতে হবে, ফান্ডিং করতে হবে, না হলে আরে তোমাদের জন্যই তো এইগুলো সব। আর কার জন্য? কারো র্যান্ডম বিদেশদার জন্য, নিজের জন্য করা হচ্ছে? নিজেদের জন্য। আমরা সবাই নিজেদের জন্য এসেছি। আর 3 নম্বর যেটা, এটা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি, কাদা ছোড়াছুড়ি ব্যাপার। তোমরা যারা ফ্রন্ট লাইনে এসে লড়াই করতে পারছো না, এই একদিন সুপ্রিম কোর্ট, একদিন পর্ষদ, একদিন হাইকোর্ট, তারা কী পরিশ্রম করে তোমাদের কোনো ধারণা নেই, ঠিক আছে। অন্তত এসে পাশে যদি না দাঁড়াতে পারো, কম করে পিছনে পা ধরে টেনে ধরো না। এটা আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি। খুব খারাপ লাগে এটা। সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো। লাস্ট ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলে যেটুকু জেনেছিলাম, সব সময় পরিষ্কারভাবে এবং মানে দৃঢ়তার সহিত কিন্তু আমরা বলে আসছি, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা টেট 1 বা 2 বার নিয়োগ পেয়েছে। একমাত্র 22 টেটকে বসিয়ে রেখে 23-এর টেট নেওয়া হলো। তো সেখানে ডিএস স্যার বলেছিলেন, দেখো রেজাল্টটা পাবলিশ কিন্তু হবে, তোমরা কি আইনি পথে গিয়েও আটকাতে পারবে? আমি বললাম, স্যার সেটাকে সম্ভব না, এটা তো আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু বিগত দিনের প্রাথমিক টেটের ইতিহাসটা আপনারা দেখুন, কোনো টেট বসে আছে কিনা। তো বললো, দেখো এটা অন্যভাবে দেখলে কি মনে হয়, তোমাদের কিন্তু টেট কোয়ালিফাই কিন্তু খুব কমই আছে, মানে 23-এর রেজাল্টটা কিন্তু খুব কম টেট কোয়ালিফাই করবে, কিঞ্চিত, এই কথাটা বললেন, কিঞ্চিত পাস করবে। বললাম, স্যার তাও চাই না 23 আমাদের মধ্যে ঢুকুক। তো পরবর্তীকালে কি হবে কিছুই জানি না। আমি এখনো পর্যন্ত আমরা কিন্তু দৃঢ়তার সহিত বলছি, 23কে আলাদা রাখতে হবে, 22-এর আলাদা রিক্রুটমেন্ট করতে হবে, এই দাবিতে আমাদের লড়তে হবে। তাই শুধু এটুকু বলবো, বিভিন্ন ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা, বিভিন্ন কিছু দেখছিলাম, মনে হলো আজকে নদিয়া থেকে, দীঘা থেকে এসছে, মানে আমাদের রাজলক্ষ্মী, নদিয়া থেকে সাইদুল, ইমরান, তোমার নজরুল এবং আনোয়ার, আর হুগলি থেকে এসছে দেওয়ার্ঘ, ওয়াসিম। তো আমরা আজকে দেখতে আসলাম এই কয়েকটা জেলা মিলে। তো যেটুকু জানলাম, আপাতত এখন চিন্তাভাবনা নেই। মোহিত সকালে একটা পোস্ট করলো, আপনারা দেখেছেন, যে আমাদের একটা আইন, মানে একটা কেস করা ছিল যেখানে এনওআইএস সার্টিফিকেট বাতিলের ব্যাপারে। তো এনওআইএস সার্টিফিকেটটা মানে
সার্টিফিকেট বাতিল বলছে, সরি, যারা টেটে বসেছিলেন 23 টেটের, তো এটা ক্লিয়ার না করে কিন্তু রেজাল্ট কোনোভাবে পাবলিশ করতে পারবে না। আমরা তখনও বলছি, এখনও বলছি যে আমাদের রিক্রুটমেন্টটা আলাদা করতে হবে, আলাদা করতে হবে, আলাদা করতে হবে, 22-এর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা করতে হবে। এই দাবি কিন্তু এখন আছে। যারা সোশ্যাল মিডিয়া বা লাইভ দেখছেন, জানি না কারা দেখছেন, আমাদের টেট উত্তীর্ণ ছাড়াও অনেকে লাইভ দেখেন, তাদের জন্য বলবো 22-এর আলাদা রিক্রুটমেন্ট করতে হবে। আমাদের কোনোভাবে এতদিন বঞ্চিত করেছেন, কোনোভাবেই সম্ভব না। 17 সাল থেকে বসে থেকে 22-এ টেট, 23-এ রেজাল্ট, আবার 23 টেট হলো, দিয়ে সবাই নিয়ে একসাথে রিক্রুটমেন্ট হবে। এটা আমরা চাইছি না, চাইবো না, এটুকুই। আমরা অসংখ্য ধন্যবাদ। শুধু এটুকু বলবো যে সবাই একে অপরের সৌভ্রাতৃত্ববোধ তুলে ধরুন। 22 স্টেট সংঘবদ্ধ থাক, 22 স্টেট ইউনিটি থাক, 22 স্টেট ঐক্যবদ্ধ থাক, এটুকুই বলার।